ঢাকা গাজীপুর এক্সপ্রেসওয়ের মাঝখানে পানি সমুদ্রের মতো হয়ে গেছে। এখানে তো পানি পুরাই জমে গেছে। ও মাই গুডনেস, আমার মনে হচ্ছে আমি 1 মিনিটের মধ্যে সমুদ্রের মধ্যে কি বলে স্পিড বোট চালাচ্ছি। দেখেন আপনারা, পানি থই থই করছে। আরো জোরে যাও, শরীর বইরা দাও। পানির মধ্যে উড়ে উড়া যাইতেছে। কাদা উঠতে উঠতে ব্রিজের কোন প্রান্তে উঠছে। আরে ব্রিজের মধ্যে পানি। ঢাকা গাজীপুর এক্সপ্রেসওয়ের মেইন যে রোডটা, ব্রিজ বা ফ্লাইওভার, ওইটার উপর অংশ পানি জমে গেছে। নোংরা পানি দিয়ে পুরো শরীর ভরা যাইতেছে। এখন যদি 5তলা 10তলা একটা ভবনের উপরও এরকম পানি জমা থাকে তাহলে আর কি বলার আছে। খুবই ভয়ানক অবস্থা। আমার তো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। জুতা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। ওরে বাবা, আরো জোরে যাও, শরীর বইরা দাও। পানির মধ্যে উড়ে উড়া যাইতেছে, একটু ধৈর্য নাই। কাদা উঠতে উঠতে ব্রিজের কোন প্রান্তে উঠছে, আর ব্রিজ কত নোংরা কইরা ফেলছে। বৃষ্টির মধ্যে এরকম ব্রিজে যদি কাদা থাকে, আর এটা তো বাইকারদের জন্য অনেক রিস্কি হয়ে যায়, কারণ যদি কাদার মধ্যে চাকা পড়ে স্লিপ করার ডেফিনেটলি চান্স আছে। যাদের ছোট বাইক তারা তো একবার ডেফিনেটলি পরে স্লিপ করে পড়ে যেতে পারে। এই দেখা সতর্কভাবে একটু চালাইবেন এই যে এসব জায়গাতে। যার এক ভাই বাইক চালানো বন্ধ করে অপেক্ষা করতেছে, বৃষ্টি হইতেছে দেখা। ও কি জোস, উইরা উইরা যাইতেছে পানির উপর দিয়া। পানি নামার রাস্তা যেগুলো আছে, আরে ব্রিজের মধ্যে পানি। ঢাকা গাজীপুর এক্সপ্রেসওয়ের মেইন যে রোডটা, ব্রিজ বা ফ্লাইওভার, ওইটার উপর অংশ পানি জমে গেছে। পরিষ্কার করা বা এটা কিভাবে ঠিক করা যাইব ওইটার কোনো ব্যবস্থা নাই। সম্ভবত যে জায়গা দিয়ে ড্রেনেজের ব্যবস্থা করেছিল ওইগুলো জ্যাম হয়ে আছে। এখন পানি নামার কোনো জায়গা নাই। আর রাস্তার এই যে অবস্থা দেখেন, নোংরা পানি দিয়ে পুরো শরীর ভরে যাইতেছে। কর্তৃপক্ষের কাছে দাবি রইল আপনারা শীঘ্রই এটার উপর একটা ব্যবস্থা নেন, যাতে পরবর্তীতে পানি জমে না থাকে। ব্রিজ থাকবে একদম ক্লিন, পরিষ্কার, আর ব্রিজের অবস্থা পুরো নোংরা হয়ে গেছে। মিডল রোড ধর যাবো না, আমার নেমে যেতে হবে বাম পাশে যে কোনো একটা র্যাম্পে। এই পাশটা তো ভালো পানি জমে আছে। এই যে কাদা জমা একবারে, কি অবস্থা হয়েছে। ছোট ছোট বালিকণা আছে, পরিষ্কার মনে করেই না। জাস্ট আমাদেরকে রাস্তা কইরা দিছে, এতেই শেষ। যত্ন করে ঠিক করে রাখতে দিব, ওইটার কোনো দায়িত্বই নাই। এরকম বৃষ্টির পানি যদি জমা থাকে, বড় গাড়ি যখন চলবো, আমাদের মেইন রোডগুলোর মতো এই জায়গার পিচগুলো উঠা চলে আসবো চাকার সাথে, আর তাড়াতাড়ি রাস্তাগুলো গর্তর মতো হয়ে যাবে। এটার শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার, আর না হয় আরও খারাপ অবস্থা হবে। এখানেও তো পানি পুরাই জমে গেছে। ও মাই গুডনেস, ঢাকা গাজীপুর এক্সপ্রেসওয়ের মাঝখানে পানি সমুদ্রের মতো হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি 1 মিনিটের মধ্যে সমুদ্রের মধ্যে কি বলে স্পিড বোট চালাচ্ছি। দেখেন আপনারা, পানি থই থই করছে। এরকম বাজে অবস্থা হইলে কিভাবে মেনে নেবেন আপনারা? সবাই তো অলরেডি জানেন না, সবাই হয়তো জানেন না। এই যে আজকে দেখেন, এই ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম। আর যারা এই রাস্তায় চলাচল করেন বৃষ্টির সময় বা আজকে
যাচ্ছেন তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন কি একটা বাজে অবস্থা। ওরে এখানেও পানি। ও ডান পাশে, মাই গুডনেস, আবার পাইলাম। এই দেখেন গাড়িগুলো চলতেছে ব্রিজের মধ্যে। এরকম পানি চললে, পানি জমে থাকলে চলবেন কিভাবে? তাহলে তো নিচে দিয়ে ভালো। মাঝে মাঝে আমাদের রাস্তা ডুবে যায়, ডুবে গেলে সাঁতার পারবো। এখন যদি 5 তলা 10 তলা একটা ভবনের উপরেও এরকম পানি জমে থাকে তাহলে আর কি বলার আছে। তো যার এক আঙ্কেল যাচ্ছে, উনিও ভয় হয়ে যাচ্ছে, কারণ এই যে গাড়ি যদি এরকম জোরে যায় তাহলে তো পানি ছিটকে সব ওনার শরীরে যাবে। খুবই ভয়ানক অবস্থা। আমি এক্সপেক্টই করি না এখানে আমি পানি জমাট পাবো। যে জায়গাটায় আপনারা দেখলেন পানি, ও মাই গুডনেস, আবার আমার তো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। জুতা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। এখন আমি আছি ঠিক টঙ্গী ব্রিজের উপর প্রান্তে। এর পিছনে স্টেশন রোডের ওইদিকে বেশি পানি জমেছে। কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা একটু এটার দ্রুত ব্যবস্থা নেবেন বা সংস্কার করার ব্যবস্থা নেবেন আপনারা। দেখি বাম দিকের র্যাম দিয়ে নামা যায় কিনা, চেষ্টা করবো। বাম দিকের র্যাম যদি খোলা থাকে নেমে যাব। এই যে এটা হচ্ছে বাস স্টপ, ফ্লাইওভারে বাস স্টপ। যেখান থেকে মনে চায় যাত্রী নামায় ওঠায়, রাস্তা জ্যাম করে রাখে, কোনো ব্যবস্থা নেয়, কোনো অ্যাকশন নেয় না। ওরে বাবা, বিশাল এক গর্ত, বোঝাই গেল না। যাক, র্যাম্পটা খোলা পাইছে, এখন আমার যাইতে সুবিধা হবে। এদিকেও তো অবস্থা খারাপ। ও ভাঙা রাস্তাগুলা বৃষ্টিতে ভিজা গেছে। কারণ কোন সাইডে গর্ত বেশি, কোন সাইডে কম, ওটা কিছুই বোঝা যাচ্ছে না। তাও আন্দাজের উপর চালাচ্ছি। ডানে ইউটার্ন নিয়ে নেই, উত্তরার ভিতর দিয়ে চলে যাই বাসার দিকে।